হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রি। হঠাৎ করেই জানের শরীর অনেক অসুস্থ হয়ে গেছে। একটা বেলার মধ্যে জানের এতটা শরীর খারাপ হয়েছে যে ইমিডিয়েটলি আর কোনো কিছু না দেখে আমরা সোজা জানকে নিয়ে যাই ডাক্তারের কাছে। ও দিব্যি সুস্থ ছিল, হঠাৎ করে টিউশন ক্লাস থেকে আসার পর বলছে ওর মাথা যন্ত্রণা করছে। তারপরেই 104 জ্বর, তারপরে কোনো রকম ভাবে 104 থেকে 103 তো হচ্ছেই। তারপর রীতিমতো বাড়ি থেকে বলা হলো যে আর দেরি না করে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ এখন প্রচুর ডেঙ্গু এইসব জ্বর হচ্ছে। আর 104 জ্বরের সাথে মাথা যন্ত্রণা, বমি এইসব হচ্ছে। জানেন যে ছোটবেলা থেকে ডাক্তারটা বসে, সেই ডাক্তারটা হচ্ছে সেই শ্রীরামপুর, মানে আমাদের উত্তরপাড়া থেকে শ্রীরামপুর আবার যেতে হবে সারাদিন, তার মধ্যে যা বৃষ্টি। তো অবশেষে সবকিছু কমপ্লিট করে আমরা ডাক্তারের কাছে চলে আসি। তো এই ডাক্তারবাবুটা জানের একদম ছোট বয়স থেকে, মানে জানের যখন 1 মাস বয়স তখন থেকে ডাক্তারবাবুটা দেখছে। এই ডাক্তারবাবু জানকে পুরো রন্ধে রন্ধে চেনে। দেখার পরে ডাক্তারবাবুর প্রথম কোশ্চেন ছিল যে কৃতি তুমি কতবার থামস আপ খেয়েছো? কিন্তু জান প্রথমে ঢুকেই বলছে যে ও খায়নি, কিন্তু আমি ডাক্তারবাবু বলছি না ডাক্তারবাবু, কালকে আমি নিয়ে এসেছিলাম, সেখান থেকে ও 3-4 ঢোক খেয়েছে। তো ও বললো এত চিন্তা করার কোনো ব্যাপার নেই, শরীর খারাপটা ও স্কুল থেকে নিয়ে এসছে, দিন করার পরে নর্মাল হয়ে যায় ব্যাপারটা। আর এই যে সারা উত্তরপাড়াতে আমাদের কোথাও জল জমে না, সারা উত্তরপাড়ার জল এসে এইখানে জমে, এই মাকলা থেকে উত্তরপাড়ার ঢোকার যে পোলের তলাটা, এই পোলের তলাটায়। মানে এদিকে জানের জ্বর, জানকে আমি রাস্তাতে ভিজাতে ভিজাতে নিয়েও যেতে পারবো না, এদিকে আমার গাড়ি হাফ ডুবে গেছে। আর আমি সকাল থেকে লিটারেলি সকাল থেকে বৃষ্টিতে প্রতিটা মুহূর্তে ভয় থাকি, কারণ আমার সামনেই বিষাক্ত মাছ।